তো যেই বেয়াদব গুলো আলেমের ব্যাপারে কথা বলতে চিন্তা করে না, ফট করে একটা বলে ফেলল, এগুলো শুধু বেয়াদব নয়, এটি নিকৃষ্টতম বেয়াদব। এক জায়গায় শুনলাম একজন বক্তা আসতে দেরি হয়েছে, এই জন্য উল্টাপাল্টা ব্যবহার শুরু করেছে। রাস্তাঘাটে যানজট থাকতে পারে, আর যেই বক্তা জানেন উল্টাপাল্টা করে, একে দাওয়াত দেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সারাদিন মাদ্রাসায় ঘুমের পেরেশানি, মাহফিল আগামী শুক্রবার, কালকে কে আগামী বলতে কালকে, আর আগামী শুক্র নাই, 26শে ডিসেম্বর। সেই ব্যস্ততাই এখন গিয়ে আবার সেই ব্যস্ততা, এরাতে আর ঘুম নেই। আবার সকাল 8টায় আবার মিটিং, জুমা, এরপর সিরাজগঞ্জ, দৌড়। এই প্যান্ডেলে 3 দিন বয়ে যা খরচ, আমার একদিনের মাহফিলের থেকে বেশি খরচ। 10টা থেকে বয়ান শুরু, জুমার নামাজ মাঠে হয়। কি দোয়া করবেন যেন বৃষ্টি হয়। আপনাদের দাওয়াত যাবেন? এখান থেকে যাইতে আবার গুলির ভয় পাইতেছেন কেন? জুলাই স্বাধীন করছেন, আর ভয় কিসের? সবাই যাবেন, দিল থেকে দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। মোহাব্বত রাখবেন ওলামায়ে কেরামদের সাথে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও। মিথ্যা বলছি? ভালো করে আমার কথাগুলো বাস্তবে দেখবেন। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মানে এক আতঙ্ক। মানুষ মনে করে আওয়ামী লীগের নাম নিও না, ইস্তেগফার করো, বুঝেন না? কিন্তু এখন কি আমার দেশে আওয়ামী লীগের লোক নাই? এত ভালো মানুষ আছেন যে একটা হারাম দিকে চলে না, মসজিদে টাকা দান করে, মাদ্রাসা চালায়, আলেম ওলামার সহযোগিতা করে, কিন্তু করে আওয়ামী লীগ। বিন্দু বিন্দু কারো উপরে জুলুম করেনি, এরকম লোক নাই? সেই লোকের কোনো বিপদ আছে? একমাত্র কারণ আলেমদের সাথে সম্পর্ক। আলেমদের সাথে যাদের দুশ্মনী হবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শুক্রবারের মাহফিলের জন্য যাবেন, দোয়া করবেন আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, আমি জুমার আগে ওখানে বয়ান করি, জুমার নামাজ পড়াই, আসরের নামাজের পরে আমাদের জামিয়া তালিমিয়া এর মাঠে প্রধান অতিথির বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামা ফুয়ুজুহুম। এরপরে বয়ান করবেন হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন। আমি ভালোবাসার থেকে দাওয়াত দিলাম। এই যে আমার কলিজার টুকরা মোহতারাম সাইফুল, এই চেহারাটার দিকে, এর কথাকে উপলক্ষ করে এখানে আসি, অন্য কিছু না। আরো বড়রাও এখানে আসবেন। আল্লাহ একটা সূত্র দিয়েই তো মানুষ মানুষের জন্য চলে, কাজ করে। দোয়া করি আমার এই প্রিয় কলিজার টুকরা সাইফুল ইসলাম, এর মা, এর বাবা, এর পরিবারের সবাইকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। প্রবাসে খেদমত করেন, কাজ করেন, আল্লাহ সেই জীবনটাকেও শান্তির জীবনে পরিণত করে দেন। আরো যারা প্রবাসে আছেন আমার ভাই বোন, রিজিকের তাগিদে গেছেন মা বাপ ছেড়ে, না ঘুম না খানা, হাড় ভাঙ্গা পরিশ্রম। ওই পরিশ্রম আমার দেশে করলে 5 বছরে কোটিপতি হয়ে যাবে। আমার দেশে আসলে কষ্ট করতে মনে চায় না, নবাব জাদা হয়ে যান। আল্লাহ পাক
প্রবাসের সবাইকে আল্লাহ পাক শান্তির জীবন দান করে, তাদের জন্য দুঃখ এবং মনে কষ্টের সাথে দোয়া করি। যারা ওখানে টাকা কামাই করে আর বাড়িতে মোবাইলে বলে আমি চাকরি করি না, কাজ নাই, অথচ ওখানে কাজ করে, টাকা কামাই করে, জুয়া খেলে, তাস খেলে। এই রিপোর্ট আমাদেরকে যে দিছেন, আমাকে যারা দিছেন, কিছু তো করতে পারবো না, দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আপনি জানেন, আমি সাইফুলের এলাকায় গেলাম, রিয়াদে গেলাম, আমার বাংলাদেশিরা বাঙালিদেরকে কিডন্যাপ করে। পুরো সৌদি গরম বাংলাদেশের উপর। এখন এই বাংলাদেশের উপরে বিপদ কোনো বেঈমানের কারণে না, আমাদের এই জাতি ভাই মুনাফিকের কারণে। এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আবার যারা গেছে বিয়ে শাদী করে নাই তো একলা, যদি বিয়ে করে সেখানে দৌড়াচ্ছে, ও দৌড়ায় উল্টা পাল্টা, এদিকে তার স্ত্রী দৌড়ায় উল্টা পাল্টা। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিসা, 2 নম্বরের সাথে 3 নম্বর, চরিত্রহীনের সাথে চরিত্রহীনা, ডানা কাটা পরীর সাথে গলা কাটা মগা। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের ধৈর্যের উপরে বয়ান হবে, উঠা বসা করলে আমি সবশেষ শুধু দোয়াটা করবো, এতটুকুই আমার হাতে ক্ষমতা। দোয়া করে ফেললে শেষ। আজকের জন্য, এই 1 বছরের জন্য বিদায়। আল্লাহ বাঁচাবেন, মোহাব্বত থাকবে, আসবো। মোহাব্বত থাকবে না তখন তার আসবো না। দোয়া করি আল্লাহ মোহাব্বতকে স্থায়ী করে দিন। আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলি, কারণ বয়ান করতে একটা আগ্রহ, আনন্দ থাকতে হবে না। এত সোজা মনে করছেন বয়ান করা? 5 মিনিট বক্তৃতা দিতে গেলে 13টা ভুল। ঈদুল ফিতরের না ঈদুল আজহার নামাজের ঘোষণা দিচ্ছে, জানা যাবে না এলেস কি কেমন সামদি গরম, কয় লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। তাজা কোরআনদারে হাদিস বানায় এলেন। মাত্র 1.5 মিনিটের কথার মধ্যে কত ভুল। আর সেখানে আমরা ঘন্টাকে ঘন্টা থাকি, একদিন 12 মাস। এরপরে যদি না হয় ঘুম, তাহলে তো কথা চলাফেরার কোনো ব্যালেন্স থাকে না। আল্লাহর রহমত ছাড়া কিছুই না, আমাদের কোনো কিচ্ছু নেই আল্লাহর রহমত ছাড়া। যত বাহাদুরি আপনারা মনে করেন আমরা করি, আসলে না। যে করে হে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যায়। এই ছোট্ট বয়সে দেখলাম কতজন উঠলো আর ধাম করে মাটিতে মিশে গেল। কই সুনাম, কই সুখ্যাতি, বড় কঠিন। কোন মাস্তানি চলে না তোরে বাবা। এটা একটু চিন্তা করেন তো, আপনাকে কেউ যদি ডাকিয়া দাওয়াত দিয়ে নেয়, এইরকম একটা বিছনা দিলে আপনি কেমন জুতার বাড়ি মারবেন যে তোর দাওয়াতের গুল্লি মারি বেয়াদব কোথাকার। অথচ আপনি এখানে এসে বসছেন, কোনো কষ্ট আছে? এই বিছনার কোনো দাম নাই, কিন্তু এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। যে কেউ চাইলে বসতে পারে না। এই বিছনা শুধু কপালওয়ালার জন্য, কপাল পরার জন্য না। কপাল পরা বসতে পারবে না তো, কিছুক্ষণ বসলে তল গরম হয়ে যাবে। উঠ, বাইরে গিয়ে বিড়িটা, তোর হেদায়েত শেষ হয়ে গেছে। বসতে পারবে না সবাই। আগুন লেগে গেছে, শয়তান তো ওর আগুন লাগছে আরো বেশি।
আল্লাহ, তরজমাটা বলি, খেয়াল করে শুনেন, এরপরে আপনাদের আগ্রহের উপর আল্লাহ কিছু কথা যদি বের করেন বলবো। বাকি অন্যান্য জায়গায় যে আলোচনা করি, ধৈর্য ধরলে আলোচনা আমার 3 ঘন্টা 4 ঘন্টাও চলে যায়। জানি না আপনারা কতদূর নিতে পারবেন। আগ্রহ আছে, আগ্রহ না থাকলে আমার এত মাথা ব্যথা নাই যে আপনাকে বয়ান শোনাবো। আমার মাথা এখন ব্যথা আমার মাহফিল, কত তাড়াতাড়ি যেতে পারবো মিটিং। সকাল 8টায় মিটিং থাকলে আমি ঘুমাবো কিভাবে? সারা রাত আমার কাজ আছে, ওই মাহফিলের কিছু কাজ আছে রাত্রে স্টুডিওর মধ্যে। এরপরে 8টায় মিটিং, এরপরে 12টায় জুমা উত্তরা। তো যাই হোক, ইখলাস নিয়ে চলি, এটা আমার বড় পুঁজি। পৃথিবীর কি হলো আমার পেরেশানি নেই, আমি আল্লাহকে নিয়ে চলতেছি। আমার আল্লাহ আছে, আমার সব আছে।